হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম 10 থেকে। তো যাই হোক, আজকে কিন্তু অনেকটা লেটে স্নান করেছি। তো কী কারণে স্নান করেছি সেটাও তোমাদের বলবো, এত লেটে কেন। আর এই দেখো, এখন কিন্তু একটু বৃষ্টিও হয়ে গেল, প্রচণ্ড ঝাড়ি বৃষ্টি হয়ে গেল। ঝাড়ে নয়, হারিয়ে। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হলো, আর কোনো জামা কাপড় কিন্তু শোকায়নি, সব এরকম করে মেলে দেওয়া হয়েছে। আর ওইখানে বাবু খেলা করছে, ওটা অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না। তো চলো একটু ঘরের মধ্যে যাই। তো ঘরের মধ্যে অন্ধকার, লাইট জ্বালি। তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব, দুটো নয় তিনটে জিনিস শেয়ার করব। এক হলো, দেখাই তোমাকে, দাঁড়াও। কিন্তু কোনো তাক লাগানো ছিল না। তো আমাদের মাকান মালিক এই যে তাকগুলো লাগিয়ে দিয়েছে কাঁচের। তো এখন জিনিসগুলো রাখতেও সুবিধা হচ্ছে। আর এই যে বাবু, একটু নিচে আসো। আর এই যে এই বেড কভারটা কিনেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। এর সাথে কিন্তু বালিশের কভারও আছে, ওগুলো এখন পরাইনি। বেড কভারটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর ওর সাথে বালিশের কভারও আছে, ওগুলো লাগাইনি, পরে লাগাবো। আর তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করা হলো। আর একটা বলতে, এটা চলছে কিন্তু এখন জুলাই মাস, জুলাই হবে কি জুলাই মাস। তো জুলাই মাস কেন বললাম, তো সামনে মাসে আমার বাবুর হলো জন্ম মাস, আগস্ট মাসে জন্ম মাস। তো সেই কারণে আর কি ঘরটারগুলো না এই মাসে আজকে ভালো করে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে আজকে গুছিয়ে নিয়েছি। এই যে বিশেষ করে এই জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই টাকগুলো সব ঝেড়েছি, কেননা সামনে মাসে তো বাবুর জন্ম মাস। তো ওই জন্য আর কি সামনের মাসে একটু ঝাড়াঝুড়িও করতে পারবো না, কোনো পরিষ্কারও করতে পারবো না। তো সেই জন্য আর কি এই মাসে করে নিলাম। এই ছিল, আর কিছু শেয়ার করার মতন নেই। আর ভিডিওটা দেখতে থাকো। আর খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন খাবো বাবুকে একটু দুধ। ভাত খাওয়া কিন্তু অনেকক্ষণই হয়েছে, তাও 2:30টার দিকে খাওয়া হয়ে গেছে। এখন তো 4:10 বেজে গেছে, এখন 15 বাজে, 4:15। তো যাই হোক, বৃষ্টি হয়েও একটু ঠান্ডা নেই, প্রচণ্ড গরম। তার উপরে মাথায় দিয়েছি তেল দিয়ে স্নান করেছি, আরও বেশি গরম লাগছে। আর টিনাও নেই, প্রচণ্ড বোর লাগছে, বোরিং ফিল হচ্ছে আজ। টিনা গেছে ওর বাবার কাছে ঘুরতে। তো আমি পুরো বিল্ডিংয়ে একা হয়ে গেছি, একদম ভালো লাগছে না। আর ও গেছে সেই সকালে 11টার দিকে গেছে, এখনও কিন্তু আসেনি। বিকেলে আসবে কি রাতে আসবে ঠিক জানি না। ফোন করেছিলাম তো বললো বেশিরভাগই বিকেলের দিকে যাব, তো কখন আসবে জানি না। আর একজন আসছে, টুম্পা। তোমরা কেউ ওকে দেখোনি, আজ প্রথমবার দেখবে। তো আসুক, তারপরে তোমাদের সাথে দেখা। রাস্তার অবস্থা এমন, বাপরে বাপ, বৃষ্টি হয়ে পুরো কাদা হয়ে গেছে। একটু দোকান যাওয়ারও ছিল, দোকানও যেতে পারছি না কাদার জন্য। কোথায় যাবি, কি দেখবি? এক্ষুনি কাদার কথা বললাম বলে বলছে যে কাদা দেখবো। যে কোথায় যাবি, বলছে কাদা দেখবো। তো ওই যে কাদা দেখতে পেয়েছিস। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে পরে, দেখতে থাকো। আবারও চলে এলাম অনেকক্ষণ পর। তো আমার স্পেশাল মানুষটা চলে এসেছে। আর এই দেখো, আমাদের দুজনের জন্য কিন্তু চাও বানিয়ে নিয়েছি। আর এখানে আছে বাবু, খেলা করছে এই যে। চলো, স্পেশাল মানুষ আর আমি মিলে চাটা খেয়ে নিই। আর স্পেশাল মানুষের কথা হলো, আমার মাথা আঁচড়ানো নাই, অনেকক্ষণ ধরে বসে আছে, তো ওই জন্য ওকে দেখাতে বারণ করছে। 1 মিনিট দাঁড়াও, ও আগে একটু সাজুগুজু করে নিক। একটু সাজুগুজু করে নি, একটুখানা, বেশি না, একটুখানা। এই যে চাটা, চলো। এই দেখো স্পেশাল মানুষটা, আমার দিদি, বোন, বান্ধবী, সবটাই বলতে পারো, সবকিছু আর কি। তোকে চম্পক লাগছে, দেখো তো চম্পক লাগছে। আর ওই যে ও আসবে বলে কিন্তু আজকে বাবু কিন্তু ঘুমায়নি, এই যে একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে যে এসছে। তো চলো চাটাকে খেয়ে নিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে পরে। এই দেখো, টুম্পা এখন চলে যাচ্ছে ঘরে। এখন ঘরে নয়, ওর ছেলেকে টিউশন দিতে এসেছিল আর কি। তো এখন বাবুকে নেবে, তো বাবুকে নিয়ে এখন বাড়ি যাবে, চলে যাচ্ছে। কখন যে টাইমটা পার হয়ে যায় ঠিক নয়। বাই। এখনও চলে যাচ্ছে।
আমার ফোনে এখন 3% চার্জ, ওই জন্য আর কি ফোনের প্লাগ চলছে না। এই দেখো কাদার উপর দিয়ে যাচ্ছে, পড়ে যাবে নাকি ঠিক জানিও না। ও কিন্তু 5টার দিকে এসেছিল যে, আর এখন বাজে হলো 6:30, কখন যে 1.5 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক চলো, চাটা খাওয়া আছে, বাসনগুলো আছে ধোবো, আর যদি ভালো লাগে তাহলে একটু ছাদে যাবো। আর এই যে পাগলটা পাগলের মতন করছে, তো চলো ঘরে যাই। কয়দিন ধরে কিন্তু ব্লগ দেওয়াই হচ্ছে না, আর প্রচণ্ড কিন্তু গরম পড়ছে, আর জামা কাপড়গুলো কিন্তু মোটামুটি শুকিয়ে এসছে। বিকেল তো হয়ে গেল, টিনারও এখন আসার নাম নেই, দেখি ও কখন আসে। আরও কেউ নেই বলে টাইম পাস হচ্ছিল না, ভালো লাগছিল না, তো ওই জন্য আর কি ও আসলো। এমনিও আসে, তাহলেও আসলো। চলো এখন একটু ঘরে যাই, ঘরে গিয়ে ঝাড় দেবো। বিছানাটা বাবু শুয়েছিল, বললাম না একটুখানি ঘুমিয়েছিল, বালিশ টালিশ রাখা আছে, এই যে এগুলো গোছাবো। চায়ের কাপগুলো তুলি, ধোবো, আর মাথায় তেল দিয়েছি তো মুখ চোখগুলো পুরো কালো হয়ে গেছে। বাসনগুলোকে ধুয়ে নিই, আর এদিকে জানালাটা খুলে দিই, একটু আলো আসবে। এখন এখন সকাল নয়, সকাল হয়েছে, এখন বিকেল, এবার রাত হবে, সন্ধ্যা লাগবে তারপরে রাত হবে। তো চলো বাসনগুলোকে ধুয়ে নিই আগে। তো আমার কিন্তু এই যে বেসিনের বাসনগুলো ধুয়ে ফেলেছি, ঘর টর ঝাড় দিয়ে বিছানাটাও ঠিকঠাক করে নিলাম। এবার যাব ছাদে, চলো ছাদে, লাইটটা জ্বালাই থাক। কোথায় গেটটা লাগিয়ে দিয়ে যাই, যেহেতু কেউ নেই, বিড়ালে এসে দুধ মুখ দিতে পারে আর কি। তো চলো, আর এই যে বাবু সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, চলো যাই ছাদে। আমার জন্য ওয়েট করছে, হ্যাঁ সরে আসো। তাই তো, এই যে ছাদে চলে এসছি, আর এখন হচ্ছে বাজে কটা, 7টা 19, এখনো সন্ধ্যা লাগেনি, 7টা 19। এখন একটু ছাদে ঘোরাঘুরি করব, তারপরে আর কি নিচে যাবো 7:30টার দিকে। বাবু এই যে খেলছে, পুরো একা একা লাগছে। আমাদের দোতলা বিল্ডিংয়ের মধ্যে আমি একা আছি, আমি আর বাবু, আর কেউ নেই। তো যাই হোক, পুরো একা। তো বাবু বলছিল মা ছাদে চলো, আমিও ভাবলাম ভাল লাগছে না, ছাদে যাই। তাও টুম্পা ছিল, তো ততক্ষণ আর কি একটু গল্প করছিলাম, বসেছিলাম, তারপরে চলে গেল, পুরো বোর লাগছিল। তো এবার একটু ছাদের মধ্যে ঘোরাঘুরি করব, নিচে যাবো, তোমাদের দাদাভাই আসবে, ও আসতে অনেকটাই দেরি আছে। আর আকাশটাকে দেখো, এখনও কিন্তু মেঘ লেগে আছে। দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমাদেরকে বললাম প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এই যে এনার মজা দেখাচ্ছ, মজা তুমি কি নিয়েছো ওটা? ও যাই হোক, ওর একটা খেলনা ধুচ্ছে, নিচে পড়ে গেছিল। চলো একটু ছাদে ঘোরাঘুরি করে নিই, তারপরে আর কি নিচে যাবো। করলাম একবারেই কিন্তু নিচে গিয়ে কথা হবে, কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার না করলে পারলাম না। তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে, পুরো কিন্তু লাল হয়ে গেছে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না আমার। তো যাই হোক, পুরো লাল হয়ে গেছে, মানে পুরো দিকটা লাল হয়ে গেছে, এই যে পুরো লাল হয়ে গেছে। এই দিকটা ঠিক আছে, এই দিকটা একটু মেঘ লেগে আছে, আর এগুলো পুরো লাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর এখানটা খুব দুর্দান্ত লাগছে। তো আবারও চলে এলাম অনেকক্ষণ পর, তো অনেকক্ষণই পর, সত্যি অনেকক্ষণ পর। তো ছাদে থেকে নেমে তোমাদের সাথে আর কথা হয়নি, তো একবারে চলে এলাম রাতে। তো রান্না বান্না কিন্তু কমপ্লিট, এবার খাওয়ার টাইম হয়ে গেছে, আর এখন বাজছে হলো 10:30, 32, 10টা। তো রান্না এই যে কমপ্লিট, তো রান্না কিন্তু কমপ্লিট, এই যে রান্না কিন্তু পুরো কমপ্লিট। তো আজকের এই যে রান্না হয়েছে হলো পাঙাশ মাছ। কার কার ভালো লাগে বলো তো? এই যে
পাঙাশ মাছের ঝাল হয়েছে। তো চলো বাবুকে খাইয়ে নিই, বাবুর ভাতটা বেড়ে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে। তো চলো বাবুকে খাইয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে। তো সকলকে টাটা।